ক্ষেতের ফসল তোলা হয়েছে, চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাতকরণের প্রস্তুতি। অরেঞ্জ কিং জাতের গাজর এগুলো। গত কয়েক বছর ধরেই পাবনার চাষিরা আগাম এই জাতের গাজর চাষ করছেন। কৃষকদের সবচেয়ে পছন্দের জাত অরেঞ্জ কিং। এটা ব্যাপক ফলন হয়। এটা মূলত ভাদ্র মাসে করে এবং কার্তিক মাসে ওঠে। 3 মাস 90 থেকে 95 দিনের ফসল। বিশেষ করে এই মৌসুমে, রবি মৌসুমে গাজরের একটি ব্যাপক আবাদ হয়েছে। প্রায় 140 হেক্টর জমি আমার ব্লকে গাজর আবাদ হয়েছে। ভাদ্র মাসে বীজ রোপণ করা হয়েছিল। 3 মাসের মাথায় শুরু হয়েছে ফসল তোলা। ভাদ্র মাসে আমরা এই বীজটা নিয়ে আসি বুনি, চারা কালাতেন বাসন টাসন দিয়ে অনেক যত্ন করে, ঠিক আছে, এই গাছটা আমরা বড় করি। বড় করার পরে এটা আপনার আমাদের 3 মাস টাইম লাগে গাজর হইতে। 3 মাস টাইমের পরে গাজরটা উঠা পড়ে। তোলার পরে তারপরে এখান থেকে বই থেকে গাজরটা বিক্রি করি ব্যাপারীর কাছে। ব্যাপারীরা নিয়ে যায়, সারা নিয়ে যায়, ধুয়ে আরেক ব্যাপারীর কাছে দেয়। ওই ব্যাপারী বিভিন্ন জায়গায়, ঢাকা, চিটাগাং এসব জায়গায় সব সার্কুলার করে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা বলছেন, হাইব্রিড অরেঞ্জ কিং জাতের গাজর দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু। প্রতি বিঘায় ফলন হয় 100 থেকে 120 মণ পর্যন্ত। এতে বিঘা প্রতি লাভ হয় 1 থেকে 1.5 লাখ টাকা। রবি মৌসুমে গাজরের একটি ব্যাপক আবাদ হয়েছে। প্রায় 140 হেক্টর জমি আমার ব্লকে গাজর আবাদ হয়েছে। কৃষকদের সবচেয়ে পছন্দের জাত অরেঞ্জ কিং। এটা ব্যাপক ফলন হয়। এটা মূলত ভাদ্র মাসে করে এবং কার্তিক মাসে ওঠে। 3 মাস 90 থেকে 95 দিনের ফসল। 1 বিঘাতে 100 থেকে 120 মণ ফলন হয়, যার বাজার মূল্য, বিঘা প্রতি বাজার মূল্য 1,90,000 টাকা। তাদের সার্বক্ষণিক বীজ বপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত, মার্কেটিং পর্যন্ত আমাদের কৃষি বিভাগ তাদের পাশে আছে। কৃষকদের লাভবান করা যায়, মানুষকে নিরাপদ খাদ্য দেওয়া যায়। এখন আমার পরবর্তী টার্গেট হচ্ছে নিরাপদ খাদ্য শহরের মানুষ, গ্রামের মানুষের সাথে সাথে শহরের মানুষকে কিভাবে নিরাপদ সবজি, নিরাপদ ফসল দেওয়া যায়, এটাই আমার এখন মূল থিম এবং এটাই নিয়ে আমি কাজ করছি। চাষিরা বলছেন, আগে গাজর পরিষ্কার করত হাতের সাহায্যে, তবে এখন ক্যারেট ওয়াশার মেশিন থাকায় কাজ অনেক সহজ হয়ে গেছে। এতে সময়, অর্থ এবং শ্রম সবই সাশ্রয় হচ্ছে। আগে ভাই গাজর আনি পায়াতে ডলতে আমাদের অনেক টাইম লাগতো। 100 মণ গাজর ধরতে আমাদের সারাদিন লেগে যাইতো। তো এখন বর্তমানে 100 মণ গাজর ধরতে আমাদের 1 ঘন্টা বা 1 ঘন্টা আমাদের টাইম লাগে। দ্রুত আমরা এই কাজ সারতে পারি। আর হাতে ছোঁয়া বা পায়ে ছোঁয়া বাদেই আমরা এই কাজ সম্পূর্ণ করতে পারি আগের থেকে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর পাবনায় 1007 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। এতে বিঘা প্রতি 120 থেকে 130 মণ পর্যন্ত গাজর সংগ্রহ করা যাচ্ছে। এসব গাজর জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ঈশ্বরদী গাজর চাষের জন্য বিখ্যাত একটি উপজেলা। এই উপজেলায় অরেঞ্জ কিং নামে একটি ভ্যারাইটি দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং উচ্চ ফলন এবং উচ্চ মূল্য পাওয়ার জন্য কৃষকরা দ্রুত গতিতে এর সম্প্রসারণে এগিয়ে এসেছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সকল প্রকার কারিগরি সহায়তা অব্যাহত রয়েছে। আগে গাজর চাষের যেটা একটা ধৌত করার একটা সিস্টেম ছিল, হাতে ধৌত করতো বা পায়ে ধৌত করতো, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে এবং কৃষকদের সময়ের সাশ্রয়ের পাশাপাশি মানুষের রুচিতেও একটা পরিবর্তন এসেছে এবং গাজর চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নতুন নতুন টেকনোলজি নিয়ে এগিয়ে এসেছে এবং কৃষক ভাইয়েরা এটা সহজেই গ্রহণ করছে এবং জেলায় গাজরের সম্প্রসারণ দ্রুত গতিতে হচ্ছে। পর্যাপ্ত সার, কীটনাশক, বীজ এবং কারিগরি সহযোগিতার পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হলে গাজর আবাদের পরিধি আরও অনেক বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের।